দেখুন তো কেমন হয়েছে ময়দার এই রেসিপিটা। ময়দার যাও বলি আমি ছোটোবেলায় এই রেসিপিটা অনেক খেয়েছি। দাদি নানি এমনকি মা চাচি রান্না করেছে, খুবই লোভনীয়, আপনারা করবেন অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। তবে চলুন রেসিপিটা দেখিয়ে দেই। যা বলি আমি এটাকে, এখানে আমি বড় এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, পানি দিয়ে সুন্দর করে ময়দাটা ঝুরি ঝুরি করে মেখে নিতে হবে। আটা বা কোনো খামির হবে না। দেখুন আমি যেভাবে মাখাবো আপনারা অবশ্যই ওইভাবে মাখিয়ে নেবেন। দেখুন ঝুরি ঝুরি করে মেখে নিয়েছি, বেশি পানি দেব না, অল্প একটু পানি লাগবে। হাতের সাথে এরকম হতে হবে। যেহেতু এটা জাউ রান্না করব, যার জন্য অবশ্যই পানি তো লাগবে। এখানে আমি একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি, যতটুকু লাগবে আপনারা পরিমাণ মতো দিবেন। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। পানিটা একটু ফুটে ফুটে উঠতেছে, একটু বেশি করে বলক উঠলেই ঝুরি ঝুরি করে ময়দাটা মাখানোটা দিয়ে দেব। দেখুন এভাবে করে সম্পূর্ণ দিয়ে দেবো, একবারে দিবেন না, আটা হয়ে যাবে। বারবারে এইভাবে দিতে হবে, তাহলে নিচে আটা হবে না। দেখুন বারে বারে দিয়ে দিয়েছি। এখন চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ জাল করে কিন্তু এটা রান্না করতে হবে। খুবই টেস্টি রেসিপি, অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে খাবেন, বারবার খেতে মন চাইবে। আমি কিন্তু মাঝে মাঝেই এটা রান্না করি। আমার দুইটা ছেলে, আপনার ভাই এবং আমার খুবই পছন্দ এটা। দেখুন কত সুন্দর হচ্ছে। সেদ্ধ হওয়ার জন্য অবশ্যই বেশিক্ষণ ধরে জাল করতে হবে। প্রায় হয়ে আসতেছে, হয় নাই, অনেকক্ষণ ধরেই জাল করতে হবে। সিদ্ধ হলে কালারটা দেখেই বোঝা যাবে। দেখুন ছোট ছোট একটা লেচির মতো হয়েছে, সুন্দর দেখতে হচ্ছে। তবে এটা কিন্তু আগেকার দিনের মানুষ বেশি খেত, তারা ভাত পেত না। এভাবে করে আমি এখানে কিছু চিনি দিয়ে দিয়েছি স্বাদ মতো। যেহেতু এটা আমি গুড় দিয়ে খাবো, চিনি দিয়েও মজার লাগে, গুড় দিয়ে খুবই মজার হয়। এখানে দিয়ে দিলাম এক বাটির মতো দুধ দিয়ে দিয়েছি, দুধ দিলে আরও টেস্টি হবে। এটা হচ্ছে অনেকেই আগেকার দিনের মানুষ এটা খেয়েই বাঁচত, এখন মানুষ শখ করে এটা খায়। আমিও শখ করে মাঝে মাঝে রান্না করি, যেহেতু অনেক আগে এটা খেয়েছি, ভালো লাগে। আমার বাচ্চাদের একদিন রান্না করে দেওয়ার পর তারা প্রতিদিনই এটা রান্না করার কথা বলে। আমি হঠাৎ করে একদিন রান্না করে খাওয়াই। দেখুন কত সুন্দর কালার হয়েছে, এমনিতেই সাদা, দুধ দেওয়ার পর অনেক সুন্দর কালার হয়েছে। দেখুন হয়ে গেছে। একটা ডিশে ঢেলে নিয়েছি, ডালাটা দেখায় না, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে। একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, আমি আপনাদের খেয়ে দেখাবো। এখানে গুড় দিয়ে দিলাম, গুড় দিয়ে খাবো, চিনি দিয়েই খাওয়া যায়। খুবই টেস্টি ও মজার ছিল। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, অন্য এক ভিডিও নিয়ে হাজির হব।